অর্থাৎ লোকসভার তৃণমূলের প্রার্থী শুভেন্দু অধিকারী কালকে পার্থ ভৌমিকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে নাম নিয়েছেন। আমার সঙ্গে থাকবেন পার্থ ভৌমিক। পার্থদা, কেমন আছেন? নমস্কার। আচ্ছা, কালকে শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছিলেন একবার দেখুন তো পার্থদা। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। পার্থ ভৌমিক নিয়োগ দুর্নীতিতে পাহাড়ে সমতলের নেতা। পার্থদা, আমার খুব ভালো লাগছে এসব অভিযোগ শুনে। যখন পশ্চিমবাংলায় দক্ষিণবঙ্গ ওরিয়েন্টেড, উত্তরবঙ্গ ওরিয়েন্টেড এত জায়গায় আমি ঘুরে বেড়ালাম, অনেক দুর্নীতির কথা ওরা বলেছে। কোথাও যখন আমার নাম কোথাও ঢোকাতে পারছে না তখন পাহাড় কেটে নিয়েছে। যে পাহাড়ে আমি ইরিগেশন মিনিস্টার হওয়ার আগে কোনোদিন যাইনি এবং ইরিগেশন মিনিস্টার হওয়ার পরে একবারই গেছিলাম। আচ্ছা, একবারই গেছিলাম। স্বাভাবিকভাবে আবার এটা নাকি শুনছি এডুকেশন ওরিয়েন্টেড মামলা। আমার হাসি পাচ্ছে। আমি শুভেন্দুবাবুকে আমার পক্ষ থেকে একটি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। আর আমি চাই ওনার শুভবুদ্ধির উদয় হোক। আসলে উনি ভাবছেন যে ব্যারাকপুরের আমজনতার কাছে যখন ওনারা রিজেক্টেড তখন ভাবছেন যে পার্থ ভৌমিকের চরিত্রকে যদি মেলাইন করা যায় তাহলে বোধহয় কিছুটা সুবিধা পাওয়া যাবে। কিন্তু ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন আমায় চেনেন, জানেন। ব্যারাকপুরের মানুষ জানেন আমার জীবনযাত্রা কি, আমি কিভাবে জীবনযাপন করি। ব্যারাকপুরের মানুষ জানেন যে 2011 সাল থেকে পার্থ ভৌমিক এমএলএ, কিন্তু পার্থ ভৌমিকের নিজের এখনো কোনো গাড়ি নেই। পার্থ ভৌমিকের স্ত্রী মেয়ে এখনো টোটো অটোয় ঘুরে বেড়ায়। তা স্বাভাবিকভাবে আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। শুভেন্দুবাবুর শুভবুদ্ধির উদয় হোক। আচ্ছা, সব মানলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জিটিএ নিয়ে, জিটিএতে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন? আমি জানি না, আমার তো এটাই হাসি লাগছে যে অন্য কিছু নিয়ে বলতে পারতো ইরিগেশনের এই হঠাৎ জিটিএতে, তাও আবার এডুকেশন ডিপার্টমেন্ট। আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে উনি যখন মানুষের ব্যতিক্রম হয় তখন অনেক উল্টোপাল্টা কথা বলেন। ওনার এটা বোঝা উচিত ছিল যে মানুষ এটাকে নেবে না, খাবে না। আর কি প্রচলিত কথায় যেটা বলে খাবে না, এটা ওনার বোঝা উচিত ছিল। আমার মনে হচ্ছে যে ওনার রাজনৈতিক বুদ্ধির যে ধার, আপনি যাই বলুন না বলুন, আপনারাই বলেন যে তৃণমূলের মানে বিরোধী দলনেতা যা যখনই বলেন এজেন্সি চলে যায়। এবার কি আপনার পালা? যাই বলুন, আপনি মানহানির মামলা করুন আর যাই করুন। পার্থদা, আসতে পারে, আসলে আমি স্বাগত জানাবো। কিন্তু আমি এটুকু বলতে পারি, ওনারা আসবেন, চা খাবেন, যা যা খেতে চাইবেন খাবেন, তারপর ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফিরে যাবেন। আচ্ছা, এবার সন্দেশখালী প্রসঙ্গে আসি। সন্দেশখালী নিয়ে তো আপনি জানেন সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে সবটা। আপনার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহানের সঙ্গে যোগসাজশ করে টাকা তোলার। আমি তো বলেছি ওকে 20 তারিখ আমি একটা মানহানি মামলার চিঠি দিয়েছি, তারপরে এসব বলছেন। সন্দেশখালীর ঘটনা কি আপনার বিরুদ্ধে যাবে, আপনাদের বিরুদ্ধেই যাবে? আমার বিরুদ্ধে কেন যাবে? আমি সন্দেশখালীর কে যে আমার বিরুদ্ধে যাবে? আচ্ছা, গতকাল আমরা অর্জুনদার ইন্টারভিউ নিয়েছিলাম। অর্জুনদাকে ধরে রাখতে পারলেন না কেন? একটা তো লড়াকু নেতা। ধরে রাখার তো জোর করে ব্যাপার নেই। যার কোনো নীতি আদর্শ নেই তাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারবে না। বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, নরেন্দ্র মোদীকে যদি ভালোবাসতেন তাহলে বিজেপি ছেড়ে চলে যেতেন। তৃণমূলের লোকেরা বলছে ও তৃণমূলের না, যদি তৃণমূলের হতো তাহলে দিদির সাথে 2019-এ বেইমানি করতো না, আর নিজের স্বার্থে টিকিট না পেয়ে আবার দল বদলু করতো না। লোকে ওনাকে বলছে উনি হচ্ছে, ওনার ভাইপো বলছে উনি পাল্টুরাম। হ্যাঁ, কোনো নীতি আদর্শ নেই, বারবার দল বদলায়। আর হিন্দুরা বলে ও হিন্দুর না, মুসলমানরা বলে ও মুসলমানের না, বাঙালিরা বলে ও বাঙালির না, অবাঙালিরাও বলে ও অবাঙালিদের না।
আসলে কারণ না, শুধু নিজের ছাড়া কিছু বোঝে না। ব্যারাকপুর মানুষ এই স্বার্থপর মানুষের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি বললেন গতকাল, একবার শোনাই আপনাকে। একজন এখানে পুরো এলাকা লুটপাট করবে, একজন সব কিছু করবে, একজন মন্ত্রী হবে আবার এমপিও হবে, এটা তো হতে পারে না। আমরা তো রাজনীতিক পরিবারের লোক, রাজনীতি করেছি 50 বছর এখানে আছি। আর যে লোকটা 2011-তে রাজনীতিতে এলো, তার আগে সিপিএমের ভয়ে ঘরে ঢুকে থাকতো, তখন লড়াই করার জন্য অর্জুন সিং। আর যখন লড়াই জায়গা দেওয়ার যখন দরকার পড়ে, সময় আসবে, তখন পার্থভূমি। এটা ওনার প্রতি ব্যারাকপুরে মানুষের একটা ব্যাপার ক্ষোভ আছে। সেই ক্ষোভটা আপনি দেখবেন প্রমাণ হবে 4 জুন। পার্থদা সব পেয়ে গেছেন আপনি। আমি তো এই কথার উত্তর দিতে পারবো না। আমি তো জোর করে টিকিট নিইনি, দল আমাকে এমপি সিটে দাঁড় করিয়েছে। আর আমি জীবনে কোনোদিন দলের বিরুদ্ধে গিয়ে একটা কথাও বলিনি। আমি দলের অনুগত সৈনিক, দল যা বলে আমি সেই নির্দেশ। আপনি বিট্রে করেছেন বলছেন অর্জুন সিং, আপনি বিট্রে করেছেন? আমি বিট্রে করেছি? আমি কোনোদিন দল ছাড়লাম না, সারা জীবন মমতা ব্যানার্জি করলাম, আমি বিট্রে করেছি? আর অর্জুন সিং তো এটাও বলেছে সোমনাথ শ্যাম আপনি মিলে চক্রান্ত করছেন। আমি জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে চক্রান্ত, আমার করার দরকারটা কি? আমি দলের অনুগত সৈনিক, আমি দলটা মন দিয়ে করেছি। তাতে কার স্বার্থে আঘাত লেগেছে আমি বলতে পারবো না। সোমনাথ শ্যাম বারবার বলছেন তার বিরুদ্ধে, অর্জুন সিং এর বিরুদ্ধে বহু খুনের অভিযোগ, আপনি কি তাই মানেন? না, আমি দেখুন, যতক্ষণ কোনোটা প্রমাণিত না হবে আমি বলবো কেন। কিন্তু ব্যারাকপুরের আকাশে বাতাসে এটা ভাসে যে বিকাশ বসুর মৃত্যুর সঠিক তদন্ত। এরপরে আরো প্রশ্ন আছে আপনাকে, এরপরে আরো প্রশ্ন আছে পার্থ ভৌমিককে। এজেন্সির যে ভয় দেখানো, এইটা কি নিয়ে ভাবছেন আপনারা? অলরেডি তো অভিযোগ আছে, আমি যতদূর জানি সেটা আদালতের তদন্তাধীন আছে। আর কতটা কঠিন চ্যালেঞ্জ অর্জুন সিং? না, আমি তো আপনাকে পরিষ্কার বললাম, এই লড়াইটা 2019-এ অর্জুন সিং এর সন্ত্রাসের বিরুদ্ধে ব্যারাকপুরের শান্তিপ্রিয় মানুষের প্রতিদ্বন্দ্বিতা, এবং যেখানে সমবেত মানুষ এক জায়গায় আছেন তাদের জয় নিশ্চিত। আচ্ছা, ওয়েব সিরিজে দেখেছি, বড় পর্দাতেও দেখেছি তুখোড় অভিনয়, আর এখানে লোকসভায়? আমি বরাবর দলের একজন সক্রিয় কর্মী। ব্যারাকপুর শিল্পাঞ্চল না, এই উত্তর 24 পরগনা জেলা জুড়ে যারা তৃণমূল করে তারা প্রত্যেকে আমাকে চেনে। আর আপনি যে আমি দলের অনুগত সৈনিক, দলের জন্য জীবনের শেষ। আপনি যে বললেন না লোকসভা এলাকা, আপনি তো নৈহাটিতে নাকি সীমাবদ্ধ অনেকে বলেন। ব্যারাকপুর লোকসভার যে কোনো প্রত্যন্ত গলিতে যান, তারা পার্থভূমিকে চেনে কিনা আপনারাই জিজ্ঞেস করুন, আমি বলবো না। পার্থদা অনেক ধন্যবাদ, ঝটিকা একটা ইন্টারভিউ দিলেন আপনি, অনেক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা রইল ভোটের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমি বিজেপির কাছে আসবো, প্রথমে বিজেপির কাছে। যে পার্থ ভৌমিক দুর্নীতিতে জড়িত, শুভেন্দু অধিকারী বলছেন, তিনি বলছেন মানহানির মামলা করবেন পরিষ্কার, এটাকে আরোপিত। আচ্ছা, আপনার বিরুদ্ধে আমি আজকে বললাম অয়নদা আপনি দুর্নীতিতে যুক্ত, আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন মানহানির মামলা করব অঙ্কনের বিরুদ্ধে। আপনি আরেকটা কথা বলুন না, যে সরাসরি বলুন যে আমি যুক্ত নই। আপনি তো বুক ফুলিয়ে বললেন, তো কোথায় বললেন? বলুক না যে আমার সাথে পাহাড়ের নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই, বলে দিক পরিষ্কার। এত কথা অর্জুন সিং এর বিরুদ্ধে বললেন, আমি তো একটাই বলবো 165টা মামলা কি হলো? ওকে, কি হলো? চারিদিকে এখন হ্যালো স্যার হচ্ছে, আর অর্জুন সিং এই শর্তেই গেছে ওই হ্যালো স্যারকে আটকানোর জন্যই, চারিদিকে আটকানোর জন্যই আজকে এজেন্সি রাজ শুরু হচ্ছে। পার্থ ভৌমিকের যা পপুলারিটি, আমি নিজে গিয়ে দেখে এসেছি ওখানে। প্রত্যেকটা যে শিক্ষক দুর্নীতির কথা বলা হচ্ছে, শিক্ষকদের মানে অ্যাক্রস দ্য কাটিং লাইন, শিক্ষকদের মধ্যে সাধারণ মানুষদের নিয়ে চলছে, বঞ্চনা হোক, সব নিয়ে এই তর্ক আগামী দিনে যে আরো চলবে তা পরিষ্কার। কারণ বিজেপি নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে সব দুর্নীতি, সন্দেশখালী, অপরাধীদের আড়াল করা, এইগুলো হাতিয়ার করেছে। আর তৃণমূল কংগ্রেস বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। জনতার দরবার
আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল আরো দুজন ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি